এটা ছিল একটি ফ্যামিলি গেট টুগেদার, আবার পিকনিকও বলতে পারেন। আমরা গিয়েছিলাম বাচ্চাদের নানা বাড়িতে গাইবান্ধাতে। যেহেতু ডিসেম্বর মাস, আমার বাচ্চাদের পরীক্ষাও শেষ, সো আমাদের আত্মীয় স্বজনের অনেকেই এই দিনটাতে আমরা একসাথে হয়েছিলাম। তো আমরা চেষ্টা করেছিলাম যেন একটা খুব সুন্দর কোয়ালিটিফুল টাইম কাটে, শুধু বাচ্চাদের না, আমরা পরিবারের যারা বড়রা আছি, পুরুষ মহিলা সবার জন্য আমরা কিছু না কিছু আয়োজন করেছিলাম, যেন প্রত্যেকেই আমরা খুব সুন্দর একটি দিন পার করি। যদিও সময় স্বল্পতার কারণে আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, মিসম্যানেজমেন্টের কারণে অনেক কিছু হয়তো সুন্দরভাবে হয়নি, তারপরও সবাই তার নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করেছে একটা সুন্দর দিন সবাইকে উপহার দেওয়ার জন্য। বাচ্চাদের জন্য যেমন চকলেট দৌড় ছিল, মহিলাদের জন্য ছিল বালিশ খেলা, যদিও সেটা আমরা এখানে রেকর্ড করিনি। আর আমাদের পুরুষদের জন্য ছিল হচ্ছে হাড়ি ভাঙা, যেটা ছিল খুবই খুবই আনন্দদায়ক একটি খেলা। আমরা প্রত্যেকেই খুব এনজয় করেছি এই খেলাটি। এই দিনটাতে বাচ্চারা আসলে এত বেশি আনন্দ পেয়েছে, সত্যি কথা বলতে সারা বছর ওদের যে পড়াশোনার একটা চাপ থাকে, সেই সাথে শহরে আমরা জানি যে ওদের আসলে এই চার দেয়ালে বন্দি জীবন, হাত পা মেলে খুব খেলাধুলা করার সুযোগ থাকে না। তো ওই দিনটাতে ওরা মানে মনে হলো মুক্ত পাখির মতো, মানে সারাটা দিন পরিশ্রম করেছে, দৌড়াদৌড়ি করেছে, রাত হয়ে গেছে, তারপর ওদের ভিতরে কোনো ক্লান্তি নেই। এই জিনিসটা দেখে আসলে বাবা মা হিসেবে আমাদেরও অনেক বেশি ভালো লাগে যখন ওরা এতটা ফুর্তিতে থাকে, আনন্দ করে। বাড়িতে গেলে মানে ওদের দেখা যায় যে এনার্জি লেভেলটা মনে হয় অন্যরকম স্তরে চলে যায়। সারাদিন যদি দৌড়াতে বলা হয়, সারাদিন দৌড়াবে, সারাদিন খেলবে, সারাদিন উঠানে ঘুরে বেড়াবে, কোনো ক্লান্তি নেই। তো সারাদিন অনেক খাওয়া দাওয়া খেলাধুলার পরে রাত্রেবেলা আমাদের ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমরা প্রত্যেকটি খেলাতেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী রেখেছিলাম, তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল। পুরস্কার দেবেন আমাদের আছি যারা, তোমার কেমন লাগতেছে যদি একটু বলতে ভালো হয়। I feel very grateful for this prize. Thank you, everyone. থ্যাংক ইউ, যারাকে ধন্যবাদ।